নামে গ্রাম পঞ্চায়েত, চালচিত্র বা ক্যামেরার ছবিতে কোনোভাবেই গ্রামের কোনো দৃশ্য তুলে ধরা যায় না। রাস্তাঘাট থেকে আলোর ব্যবস্থা বা নিকাশি নালা উন্নয়ন এতটাই হয়েছে, পুরো গ্রাম পঞ্চায়েত এলাকাই পাল্টে গিয়েছে শহরে। রাজ্যের শাসক দলের দাবি, উন্নয়নের নিরিখে এবারেও পঞ্চায়েত জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। বিরোধী দলের বক্তব্য, 2018 সালে সন্ত্রাস করে পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল। এবার এলাকায় এলাকায় গড়ে উঠবে প্রতিরোধ। টিভি গ্রামে গঞ্জে এবার মালদা জেলার 1 নম্বর হরিশ্চন্দ্রপুর গ্রাম ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত, সেই তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতে টাইপ টিভি পৌঁছে গিয়েছে। কথা বলবো সাধারণ মানুষের সাথে, গ্রামবাসীদের সাথে, তাদের কি অভাব কি অভিযোগ রয়েছে সেগুলো শুনবো আমরা কিভাবে এই সমস্যার সমাধান করেছেন শাসক দল বা বিরোধীরা কি বলছেন। এই নিয়েই থাকবে আমাদের আজকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের খবর। তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের মানুষ কি সুবিধা পেয়েছেন বা কি সমস্যা রয়েছে আমরা সেগুলো জেনে নেব। এখানে দুজন মানুষ রয়েছেন গ্রামবাসী, তাদের কাছে। আপনার নামটা একটু বলবেন। জুলি খাতুন। জুলি দেবী, এই যে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পরিষেবা কী পেয়েছেন আপনারা? তুলসীহাটা পরিষেবা ভালো আছে, রাস্তাঘাটে যাতায়াতের সুবিধা আছে, ওখান থেকে অনেক মানুষ অনেক রকমের সুবিধা পায়। যত রকমের ওখানে রেশন দপ্তর আছে, ওখান থেকে লোকজন রেশন দপ্তর তো নিয়ে যায়। হ্যাঁ, রেশন দপ্তর আমরা পাই। ওখান থেকে স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছি, লক্ষ্মী ভাণ্ডার পেয়েছি, মমতাদির ঐক্যশ্রী পাচ্ছে, সাইকেল টাইকেল যতগুলো আছে সব পেয়েছি। হ্যাঁ, আগামী পঞ্চায়েত নির্বাচন কি ভাবছেন? পঞ্চায়েত নির্বাচন নিয়ে পঞ্চায়েত নির্বাচন সম্বন্ধে ভাবছি যাতে আমরা যাতে উত্তীর্ণ হতে পারি, উন্নয়নের পক্ষে। হ্যাঁ, মানে উন্নয়নের পক্ষে মানে ভালোই আছে, এখন পরিষেবা তো ভালোই আছে। হ্যাঁ, মানে আমি আরেকজন মহিলার সাথে কথা বলবো। একটু আপনার নাম? আমার নাম রুবি খাতুন। রুবি দেবী, গ্রাম পঞ্চায়েত তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত কি পরিষেবা দেয় পেয়েছেন আপনারা, নাকি কোনো অভাব অভিযোগ রয়েছে? সব পেয়েছি, জল টল যত কিছু আছে, পানীয় জল সব পেয়েছি, সুবিধা। রাস্তাঘাট সব সুবিধা পেয়েছি, রাস্তাঘাটেও সব সুবিধা পেয়েছি। আচ্ছা, রাজ্য সরকারের কিছু জনকল্যাণমুখী প্রকল্প আছে, সেগুলো কি আপনাদের মধ্যে পৌঁছেছে? হ্যাঁ, পৌঁছেছে। কি পেয়েছেন? লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী সবই পেয়েছেন? হ্যাঁ, সবই পেয়েছেন। আপনারা তাহলে এই পঞ্চায়েতের যে বোর্ড রয়েছিল তাতে আপনারা খুশি? হ্যাঁ, অনেক খুশি, আমরা সবাই অনেক খুশি, মানে উন্নয়নের জন্য। হ্যাঁ, উন্নয়নের জন্য। এবার আমরা তুলসীহাটা গ্রামের কিছু গ্রামবাসীকে পেয়েছি, শুনে নেব তাদের কাছ থেকে যে গ্রামের যে সংসদ ছিল তারা কেমন পরিষেবা দিয়েছেন। আপনার নাম? আমার নাম সাদ্দাম হোসেন। সাদ্দাম সাহেব, তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতে কেমন পরিষেবা? না, বিগত 5 বছরে মোটামুটি ভালোই কাজ দেখতে পেয়েছি আমরা। এলাকার উন্নয়ন হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে নিয়ে গভর্নমেন্টের বিভিন্ন ধরনের প্রকল্প আপনার কাজ হয়েছে, ভালোই সুবিধা পেয়েছে। রাস্তাঘাট ভালো হয়েছে। পানীয় জলের সমস্যা না, ঠিক আছে, হ্যাঁ, মোটামুটি মিটেছে। মোটামুটি ফুলফিল তো হয়নি, কিছু হয়েছে, কিছু হয়নি। জনকল্যাণমুখী বেশ কিছু প্রকল্প রাজ্য সরকার চালু করেছিল, সেগুলো কি মানুষের কাছে? না, এখনো অবধি তো পৌঁছায়নি। না, ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য, এগুলো মোটামুটি হয়েছে। আপনার লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, আপনার পথশ্রী, যে রাস্তার যে আপনার বাড়িতে যে ছাত্রী থাকে সে কন্যাশ্রী? হ্যাঁ, কন্যাশ্রী পেয়েছে। আমি আরেকজনের সাথে কথা বলবো, এখানে রয়েছেন একজন মা। আপনার নামটা একটু বলবেন? আপনার নাম? ইসমাতারা। আচ্ছা, এই যে লক্ষ্মীর ভান্ডার সেটা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কি পেয়েছেন বলুন? ওই লক্ষ্মী ভান্ডার টাকা আর ওই স্বাস্থ্যসাথী কার্ড। বাহ, লক্ষ্মী ভান্ডার পেয়ে কি উপকার হয়েছে আপনাদের? ভালো, ভালো বললে আর ফির কি হবো, কত নিজের কাছে টাকা? হ্যাঁ, নিজের কাছে নেই তো কি। ছায়া দাস। আচ্ছা,
গ্রামের রাস্তাঘাট কি ভালো হয়েছে? হ্যাঁ, রাস্তা তো ভালো করেছে। রাস্তা ভালো করেছে। হ্যাঁ। আর জলের সমস্যা ছিল আগে? জল তো সমস্যা আগে ছিল, জল পড়ছিল না এখন? গ্রামে। জল এখন আসছে, তাও বৃষ্টি পড়ছিল তো মাঝে মাঝে। জল পাচ্ছেন? হ্যাঁ, এখন পাচ্ছে বৃষ্টি। গ্রামে কি বিদ্যুৎ ব্যবস্থা আছে, লাইটের? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, লাইটের ব্যবস্থা আসছে, চলছে লাইট। চলছে লাইট। এমনি গ্রামের যে পরিষেবা সেটা পাচ্ছেন? হ্যাঁ, যেটা 82 পাঁচ যাচ্ছে। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছেন, যেমন ধরেন স্বাস্থ্যসাথী কার্ড, সেটা কি হয়েছে? স্বাস্থ্যসাথী কার্ড হয়নি, অনেকবার জমা দিয়েছি, হচ্ছে না স্বাস্থ্যসাথী কার্ড। আচ্ছা, আপনি কি লক্ষ্মী ভান্ডার পেয়েছেন? না। আবেদন করেছেন? হ্যাঁ, অনেকবার করেছি। ওই যে এতে বসেছিল তুলসী কাটাই, হ্যাঁ। ওখানে পাঠাগার করছে, ওখানে দিয়েছিলাম, ওখানে হলো না। এখানে দিয়েছি, এখানেও হয়নি। অনেকবার দিয়েছি, 3-4 বারে দিয়েছি, হয়নি। হরিশ্চন্দ্রপুর ব্লকের বাংলা বিহার সীমান্তের এই যে তুলসীহাটটা গ্রাম পঞ্চায়েত, দেখলে মনে হবে যে কোনো শহরে এসে পৌঁছেছি। একদম ঠিক শহরের মতোই কিন্তু সাজানো গোছানো এই গ্রাম। হ্যাঁ, গ্রাম নামেই গ্রাম, কিন্তু একেবারেই ছাপটা পুরোটাই শহরের। উন্নয়নের ছোঁয়া এতটাই যে সেই গ্রাম তৈরি হয়ে গিয়েছে প্রায় শহরের মতো। আপনার নাম কি? আমার নাম যুগেশ রাম, কোন দলের? আমি সিপিআইএম দল। আচ্ছা, এই যে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের শাসক দল বলছে প্রচুর উন্নয়ন করেছে, প্রচুর উন্নয়ন হয়েছে, আপনারা কি বলবেন? দেখেন, আমরা তো শাসক দল বলছেন প্রচুর উন্নয়ন হয়েছেন, শাসক দল বলছেন যেখানে উন্নয়ন হয়েছে। আমরা শাসক দলকে বলতে চাই, ওনারা কোথায় উন্নয়ন করেছেন? সাধারণ গরিব মানুষের পকেটের টাকা কেড়েছেন, সাধারণ মানুষের যে আবাস যোজনা প্লাসের ঘর থাকে সেগুলো ওরা চুরি করেছেন। আজ শাসক দল কোথায় বলছেন? আজকে দেখেন রাস্তার নির্মাণ, আপনারা সাংবাদিক আছেন, আপনারা দেখতে পারবেন রাস্তাঘাটের অবস্থা কী আছে। শাসক দল এখন ওনারা বলবেন কেন তৃণমূল না এখন নবজোয়ার করে বুঝতে পারছে আমাদের জিও হার এমন হারবে তুলসীহাটা অঞ্চলে, একটা স্থান নিতে পারবে না। আপনাদের ভোটের ইস্যু কি তাহলে? আমাদের ভোটের ইস্যু এখানে একদম যে নির্মমভাবে সিপিএম যে হারে করেছে, আমরা বলবো এখানে গ্রাম পঞ্চায়েত সিপিএমেরই হবে, আদা শাসক দল তৃণমূল কারো হবে না। না, এই দাবিটা কেন রাখলাম? কোনো 5 বছরে সাধারণ গরিব মানুষের টাকা চুরি করেছে তৃণমূল সরকার। আজকে মন্ত্রী থেকে নেতা অবধি, পঞ্চায়েত স্তর থেকে ব্লক স্তর সম্পূর্ণ টাকা চুরি করছে। কি উন্নয়ন করেছেন গরিব মানুষের জন্য? কোথায় উন্নয়ন? মানুষ পরিবর্তন চাইছে। এখন মানুষ লাল ঝান্ডার দিকে ফিরে আসছে, তৃণমূলকে দূর হাঁটাতে চাইছে। আমাদের সাথে আছে কংগ্রেসের জোট, অনেক জায়গায় জোট হয়েছে, যেরকম আমার তুলসীহাটা অঞ্চলে জোট আছে। আমরা বাম কংগ্রেস হয়ে জোট করে লড়াই করছি এখন। আমার নাম হচ্ছে হারাধন মহালদার। আপনি বিজেপির নেতৃত্ব? বিজেপির নেতৃত্ব, মানে বিজেপি মন্ডল ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, এই গ্রাম পঞ্চায়েত তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত বিগত 5 বছরে শাসক দল বলছে যে প্রচুর উন্নয়ন হয়েছে এবং এই উন্নয়ন নিরিখেই মানুষ আবার শাসক দলকেই না, সেইরকম কিছু নেই, সেরকম কিছু নেই। কোনো উন্নয়নের 5 বছরে কোনো উন্নয়ন করতে পারেনি। ভাওতাবাজির রাজনীতি চালিয়েছে, বহুত রকমের দিক দিয়ে মানে ঘোটালা করেছে। মানুষ সেগুলোকে বুঝতে পারছে, এখন চাচ্ছে যে আমরা পুনরায় বিজেপিকে নিয়ে আসলে, আমরা পঞ্চায়েত গঠন করলে সব থেকে বেটার হবে। 5 বছরের উন্নয়ন, যে তুলসীহাটার যে হাইড্রেন সেটাও কমপ্লিট করতে পারেনি, আর প্লাস 100 দিনের কাজে চুরি। 1 মিনিট, 100 দিনের কাজের বিষয়টা বলি। 100 দিনের কাজে যে টাকা, সেটা তো কেন্দ্রীয় সরকারই আপনাদের বকেয়া রেখেছে। কেন্দ্রীয় সরকার বকেয়া রাখার কারণ হচ্ছে যে আজকে কেন্দ্রীয় সরকার যত অ্যালটমেন্ট করছে, টাকা অ্যালটমেন্ট করছে, এখানকার যে মানে শাসক দলের রাজনীতিবিদরা ওনারা টাকাকে নয়-ছয় করে ওই বলে আমার সেন্ট্রাল সরকার বন্ধ রেখেছে। আপনারা পঞ্চায়েত নির্বাচনে কি ইস্যু রাখছেন সাধারণ মানুষের কাছে? সাধারণ মানুষের কাছে ইস্যু রাখছি
যে আমরা সাধারণ মানুষের সঙ্গে যাতে সদ্ব্যবহারে আমরা কাজ করতে পারি, পঞ্চায়েত গঠন করতে পারি এবং সুসম্মানে সবার কাজের দিক দিয়ে এগিয়ে যেতে পারি। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ হচ্ছে আলাদা, যে আমরা সুস্থ সবলে মানুষের সঙ্গে কোনো দিন কোনো দাঙ্গা করিনি। আজকে শাসক দলরা অনেক রকম রাজনীতি চালাচ্ছে যে কী হিসাবে দাঙ্গা ছড়ানো যায়, হিন্দু মুসলিম বিবাদ লাগানোর ব্যবস্থা, সেই রকম ওই সব শাসক দলই করে। আপনাদের নির্বাচনী ইস্যু কি থাকবে, মানে আপনার মানুষের কাছে কি দাবি, ভোট যে চাইবেন কি বলবেন, কি নিয়ে বলবেন? আমরা একটাই জিনিস রেখেছি, যেটা হচ্ছে নো ভোট মমতা। আচ্ছা, এটা তো রাজনৈতিক ইস্যু গেল। আমি বলছি এলাকার মানুষের কাছে কি কি উন্নয়ন করবেন, এটা প্রতিশ্রুতি দেবেন তো? এলাকার মানুষের উন্নয়নের যেরকম হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে নিয়ে প্রধানমন্ত্রীর যত রকম প্রকল্প, হ্যাঁ, ইতিমধ্যে অনেক কিছু যেগুলো প্রায় গত 2 বছর আগে কমপ্লিট করার কথা ছিল সেগুলো করতে পারেনি, সেগুলোকে আমরা সেই আগামী যে পঞ্চায়েত গঠন হওয়ার পরে সুস্থভাবে আমরা যাতে চালিয়ে যেতে পারি কাজগুলোকে, উন্নয়নমূলক কাজগুলো সবারই জনসাধারণের কাজ করতে পারি। এই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে আপনারা কতটা ভালো ফল করবেন? আমরা এই রাজ্যে এবার খুব একটা সুন্দর ফলাফল করব, যেটা শাসক দল বুঝতে পারবে। পঞ্চায়েত নির্বাচনের কভারেজ করতে করতে হরিশ্চন্দ্রপুরের এই তুলসীহাট্টা গ্রামেই আমরা পেয়ে গিয়েছি প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মুস্তাক আলম সাহেবকে। আমি শুনে নেব তার কাছ থেকে এবারের পঞ্চায়েত নির্বাচনে তারা কিভাবে এই শাসক দলের বিরুদ্ধে লড়াই শান দিচ্ছেন, কীভাবে শান দিচ্ছেন লড়াই। 2018 সালে তৃণমূল পশ্চিম বাংলার মাটিতে যে লুটতারাজ করেছিল, পুলিশকে বসে রেখে গুন্ডা বাহিনী নামিয়ে নির্বাচন হতে দেয়নি, 40% বুথে ভোট হতে দেয়নি দক্ষিণবঙ্গের। আমার হরিশ্চন্দ্রপুরে লুটতারাজ হয়েছিল রিপোলের সময়ের দিনে। 2018 সালের যাদেরকে দিয়ে লুটতারাজ করেছিল পরবর্তী ধাপে এরা বহু মার্ডার কেসের আসামি, দাঙ্গার কেসের আসামি। সবচাইতে 2017 সালে ভয়াবহ বন্যা হয়েছিল মালদা জেলায়, 58 কোটি টাকা মালদা জেলার মানুষ ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণের জন্য সেই টাকা তারা আত্মসাৎ করেছিল 2019 সালের ঠিক প্রি ইলেকশনের মধ্যে। টাকাটা আসলে সেই টাকাটাকে এরা কি করলো, যারা জনপ্রতিনিধি তাদের নিজের আত্মীয় স্বজন পরিবারের মধ্যে বিলি বন্টন করলো। প্রথম বড়ই অঞ্চলে আমাদের বিরোধী দলনেতা 3 টার্মের উপপ্রধান মেজরিটি পাওয়া গেছিল, মেম্বাররা শিলিগুড়িতে ছিল, আসার পথে আটকে দিল, দিয়ে ওরা নিজেরা তৃণমূল পার্টি নিজেদের প্রধান করলো। সত্যের জয় হবে, লড়াই করে আন্দোলন করার পরে মামলা করেছিল, বিডিও এফআইআর করেছিল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির দায়ে, জেল খেটেছিল। সভাপতির বিরুদ্ধে, কর্মাধ্যক্ষের বিরুদ্ধে মামলা হলো, তখন মান্নানকে মিথ্যা মামলা ফাঁসালো, আমি 254 পিল করলাম, তারপরে 316 মালদা জেলা 58 কোটি টাকার। আজকে আমি হরিশ্চন্দ্রপুরের কথাই বলি, মালদা জেলায় বলি, 102টা গ্রাম পঞ্চায়েত 12টা ব্লকে এই 58 কোটি টাকা সব নিজেরা বাটোয়ারা করেছে, লোকরা পায়নি। আজকে কখনো শুনেছেন একটা গ্রাম পঞ্চায়েতের প্রার্থী করার জন্য 3 জনের নাম নিয়ে পাঠা হচ্ছে বলে নবান্ন নামে? গল্পটা তা নাই, সবাই জানে যেখানে বেশি যে টাকা দিল তাকে নোট দিল। 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি তিনি বলছেন উজ্জ্বল মার্ডার কেসের আসামি আমিও ছিলাম, আরও 2 জন ছিল, ওরা টিকিট পেল টাকার বিনিময়ে, আমি কিন্তু পেলাম না। এটা মুস্তাক আলম বলছে না, তৃণমূল পার্টির নেতারা বলছেন। প্রত্যেক জায়গায় প্রধান গঠনের টাকা, মেম্বার গঠনের টাকা, অঞ্চল পার্টির প্রেসিডেন্টের টাকা, পঞ্চায়েত ব্লক প্রেসিডেন্টের টাকা, টাকা ছাড়া গল্প নাই। বস্তা ভর্তি টাকা করছে, মানুষ এর যোগ্য জবাব দিবে। আপনারা জানেন কংগ্রেস পার্টির অধীর রঞ্জন চৌধুরী এবং অন্যান্য দলগুলো, সিপিএম পার্টিও মামলা করেছিল, হাইকোর্ট অর্ডার দিয়েছিল, সেটাকে নিয়ে ইলেকশন কমিশনের কি অটাসিটি সুপ্রিম কোর্ট গেল। হয় যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছেন যে আমি সমস্ত সেন্ট্রাল ফোর্সের খরচ বহন করব। 2013 সালে মীরা পান্ডে হাইকোর্টে গিয়ে প্যারামিলিটারি ফোর্স এনেছিল। মানুষ নিজের মতামত, কে বিজেপিকে দিবে, কে কংগ্রেসকে দিবে, কে সিপিএমকে দিবে, কে ফরওয়ার্ড ব্লক থেকে দিবে, দে আর দ্য লিবার্টি অফ দি কমন পিপুল। কিন্তু না, এদের বক্তব্য হলো ক্ষমতায় আমরা, পুলিশ আমাদের উঠবোস করবে, আমাদের কথা মতো আজকে দিতে হবে। এর জন্য মানুষ রুখে দাঁড়াবে, সেন্ট্রাল ফোর্স আসবে, মানুষ খুশি। আর আমরা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর 2 নম্বর ব্লকে 6টা জেলা পরিষদে প্রার্থী দিয়েছি, আমরা সমস্ত স্তরে প্রার্থী দিয়েছি। মানুষ 2021 সালে যেরকম মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছিল আশায় প্রত্যাশায়, এখন মানুষ বুঝতে পেরেছে সমস্ত কিছু কাজের নামে টাকা তোলাবাজি,
মানে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত পঞ্চায়েত গড়তে কংগ্রেসকে মানুষ ভোট দেবে এটা প্রতিজ্ঞা করেছে। 2021-এ 18 লুটতারাজের বদলা আর 2021-এর বিধানসভার বদলা, এবার 2023 সালে বাংলার মানুষ প্রমাণ করে দেবে মমতা ব্যানার্জি তুমি মানুষের সাথে নেই, দুর্নীতি ছাড়া কোনো গল্প নাই, শুধু তোলাবাজি, গুন্ডাবাজি, মিথ্যা মামলায় ফসানো, পুলিশকে দিয়ে শুধু মিথ্যা মামলা। এই যে নিরীহ মানুষ আছে জিজ্ঞেস করবেন, সব জায়গায় শুধু মামলা, মিথ্যা মামলা। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে সকলেই তারা বলছেন যে কংগ্রেস নাকি সাইনবোর্ডে পরিণত হয়, কি বলবেন? হ্যাঁ, সাইনবোর্ডে আমাদের পরিণত হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় কোন দলের লোক? শিক্ষামন্ত্রী জেলে কেন? উত্তর দেবে। অনুব্রত কোন দলের লোক? জেলে কেন? উত্তর দেবে। মানিক ভট্টাচার্য কোন দলের এমএলএ? কেন? উত্তর দেবে। জেলে কেন? তৃণমূলের নেতারা জেলে কেন? কংগ্রেসের কোনো নেতারা যায়নি। সাইনবোর্ড পরিণত হয়েছে, জনগণই শেষ কথা বলবে। আজকে কমিউনিস্ট পার্টির নেতা লেনিন বলেছিল পার্টি বলবে শেষ কথা, চীনা কমিউনিস্ট পার্টির নেতা মাও সেতুং বলেছিল বন্দুকের নল বলবে শেষ কথা, আর গান্ধীজি বলেছিল জনগণ বলবে শেষ কথা। আজকে বলতে গেলে অনেক কথা আছে, আমার বক্তব্য হলো মানুষ এবার মাথা উঁচু করে, আমরা বলেছি আঘাত আসলে প্রত্যাঘাত হবে, মানুষ করবে, ভোটের রায় প্রমাণ করে দেবে। পুলিশকে নিয়ে ঘুরছে কেন? সিপিএম একবার বলতো বাংলা পুলিশ তুলে নাও, চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জ নাও, বাংলা পুলিশ তুলে নাও। আমরা বলতে চাই জনগণের বক্তব্য, পুলিশকে চামচাবাজি করলে চলবে না। আর এবার যদি পুলিশ চামচাবাজি করে, আমরাও বলেছি পুলিশের বিরুদ্ধে মামলা করব, জনগণকে আমরাও ছেড়ে কথা বলবে না। কারণ পুলিশের পৈতৃক সম্পত্তি নাই, ট্যাক্স সব মানুষ দেয়, তার পয়সায় পুলিশ আজকে বেতন পায়। আর পুলিশ শুধু তৃণমূলের তোলাবাজি করে মেরে আমরা কিন্তু মানব না। আজকে তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মমতাজ বেগম পার্টি ছেড়ে চলে গেল। এই গতকালকে হজরত মাস্টারমশাই তৃণমূলের বর্তমানে রানিং ও জেলা কমিটির সেক্রেটারি প্রাক্তন সভাপতি পালিয়ে চলে গেল। সবারই বক্তব্য টাকা নাই, টিকিট নাই, টাকা যেখানে টিকিট সেখানে। বাবা হরিলোট হচ্ছে। এবারে পঞ্চায়েত নির্বাচনে তাহলে কি প্রতিরোধ গড়ে উঠবে, কি বলছে? প্রতিরোধ 100 বার গড়ে উঠবে। মানুষের বক্তব্য সর কাটা সকতা হুঁ, সর ঝুঁকা সকতা নেই। রক্ত দিতে হয় রক্ত দেবো, আমাদের নিজেদের ভোট নিজেরা আমরা দেবো। পুলিশ চামচাবাজি করলে পুলিশকে আমরা ছেড়ে কথা বলবো না। পুলিশ আইনের ঊর্ধ্বে নয়, পুলিশের বিরুদ্ধে আমরা মামলা করব। ওই পুলিশ শুধু মানুষকে কেস দেখায় দিয়েছে জুজুর ভয়, আমরাও কোর্টে মামলা করবো, পুলিশও কোর্টে তুলবো। পরিষ্কার মানুষের এটা প্রতিজ্ঞা। কংগ্রেস দল থেকে এটা আমরা একদম প্রতিজ্ঞাবদ্ধ নিয়েছি। এবারে রাজ্যে পঞ্চায়েত যেখানে নমিনেশন করার সুযোগ পেয়েছি, আপনারা জানেন অধীর রঞ্জন চৌধুরীর মতো লিডারকে ওখানে লজ্জা করে না, এদের ফর্ম এ ফর্ম বি কে লুটতারাজ করলো, ছিনতাই করে নিল, নমিনেশন করতে দেয়নি, রায় দিল। কেন এই সবগুলো করতে হবে? গভর্নর বলছে যে আমি এই যে স্টেট ইলেকশন কমিশনকে যে পাওয়ার দিয়েছিলাম সেটাকে আমি প্রত্যাহার করছি। বলতে লজ্জা হচ্ছে ওনার। কেন বলতে হচ্ছে? যে তোমাকে পাওয়ার দিয়েছি, এটা তো সন্ত্রাস করার জায়গা নয়, নিরপেক্ষ ভোট দিবে মানুষ। তুমি কেন বলছো যে রাজ্য পুলিশের ভোট সেন্ট্রাল ভোটসে? তোমার অসুবিধাটা কোথায়? কি তোমার বাপের টাকা? এই যে ইলেকশন কমিশনার ওর বাপের টাকা দিচ্ছে, ভারত সরকার টাকা দিচ্ছে। এখন কি মনে করছেন যে 2018-র মতো ভোট হবে না, বা শান্তিপূর্ণ ভোট হবে? কেন্দ্রীয় বাহিনী কি হবে আমরা জানি না, তবে আমরা ভোটার, আমরা মানুষকে পরিষ্কার বলছি বুথে বুথে রুখে দাঁড়াতে হবে, নিজের ভোট নিজে দেব। সেন্ট্রাল ফোর্স বুথে থাকবে, তারপরেও মানুষ নিজেরা রুখে দাঁড়াবে। 5 বছর জেল খেটেছি, 5 বছর মামলা খেয়েছি, কেস খেয়েছি, আর কত কেস খাবো? যারা কেস দিয়েছিল তারা এবার ভোটে দাঁড়িয়ে মানুষের লুটতারাজ করেছে, মানুষের ঘরের টাকা, মানুষের ইন্দিরা আবাসনের টাকা, সবই টাকা। টাকা ছাড়া কোনো গল্প নাই। আপনি যে গ্রামে যান, যদি তৃণমূলের লোকের মধ্যে দেখবেন 3 জনের নাম, একজনকে দিয়েছে টাকার বিনিময়ে, যারা প্রকৃত কর্মী পায় না। যদি না পায় জুতার মালা পরে ঘুরবো আমরা। এই জায়গা দাঁড়িয়ে গেছে, টাকা ছাড়া কোনো গল্প না, শুধু বস্তা বস্তা টাকা। মানুষ ক্ষোভে প্রতিবাদ করবে। আমরা এতক্ষণ কথা বললাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সাথে। তিনি বললেন যে এবার প্রতিরোধ গড়ে উঠবেই। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের আমরা তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত ঘুরলাম। বিরোধীরা নানান অভিযোগ করেছেন, কিন্তু এলাকায় উন্নয়ন হয়েছে সেটাও দাবি করছেন কিছু মানুষ। এবং এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, তার সাথে আমরা কথা বলে নেব। মানিকবাবুর সাথে কথা বলবো। মানিকবাবু, এই যে বিরোধীরা অভিযোগ করছেন, যে দুর্নীতির অভিযোগ করছেন, বলছেন উন্নয়ন হয়নি, এই কথা বলছেন, কি বলবেন তাদের পক্ষে, তাদের সম্পর্কে? আপনার মুখ থেকে আমি শুনতে পেলাম যে আপনি তুলসীহাটা জিপিতে সারাক্ষণ ঘুরেছেন। আপনি দেখুন যে চারিপাশে যতগুলো রাস্তা, স্বাধীনতার পর যেগুলো রাস্তা হয়নি, মানুষ কল্পনা করেনি যেগুলো রাস্তা, আমাদের মামাটি সরকারের নেতৃত্বে মমতা ব্যানার্জি পদশ্রী অভিযানের মাধ্যমে এই তুলসীহাটা জিপিতেই প্রায়
প্রায় 200 কোটি টাকার রাস্তা কমপ্লিট করেছেন। আপনারা দেখেন যে রাস্তা দিয়ে এলেন সেটা প্রায় পিডব্লিউ দিয়ে আমরা 24 কোটি টাকার রাস্তা তৈরি করেছি। পাশাপাশি আপনি দেখতে পাবেন যে এই 4টে অঞ্চলে ইন্টার একটা রিং বাঁধ রয়েছে, বাঁধ রোড হয়েছে, সেখানে প্রায় 58 কোটি টাকা স্যাংশন হয়েছে, রাস্তাগুলো হয়েছে। আপনি এখান থেকে আপনি মস্তান রোড থেকে চলে যান, আপনি বড়ই রশিদাবাদ হয়ে বড়ই চলে যান, একটা রাস্তা ছিল যে রাস্তাগুলো ভাঙাচোরা হয়ে গেছিলো, সেটা রিপেয়ার রিসেন্ট টাইমে 8.5 কোটি টাকা রিপেয়ার হয়েছে। আপনি কুস্তিতে চলে যান, কুস্তিতে প্রত্যন্ত গ্রাম রয়েছে বিহার থেকে নিয়ে কুস্তিতা অবধি, সেখানটায় 8.5 কোটি টাকার রাস্তা হয়েছে। পাশাপাশি একটি রাস্তা হয়েছে 14 কোটি টাকা দিয়ে। এরকম প্রচুর রাস্তাঘাট আপনি 4টে অঞ্চলে দেখতে পাবেন। এবং যেখানটায় প্রয়োজন ড্রেনের রয়েছে, ড্রেনও হয়েছে। গ্রাম বাংলায় সবচেয়ে যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আপনার লাইটের। আপনি দেখবেন কোনায় লাইট বসেছে, এবং যেটা মানুষের সবচেয়ে বেশি চাহিদা ছিল স্বাধীনতার পর এই 4টি অঞ্চলের ক্ষেত্রে, 2টো অঞ্চলের ক্ষেত্রে পিএইচই ছিল, তুলসিহাটায় জলসম্পন্ন এলাকা জুড়ে এবং কুশিতায় জলসম্পন্ন এলাকা জুড়ে। কিন্তু আজকে দেখুন প্রায় 66খানা মৌজায় এই 4টে জিপিতে প্রায় 200 কোটি টাকার প্রকল্প, এই জলস্বপ্ন প্রকল্প চলছে। তার মধ্যে 2টো কাজ স্টার্ট হয়ে গেছে, যেখানটায় 30-60 কোটি টাকার কাজ স্টার্ট হয়েছে, যেখানটা পারসটলা বলে একটা জায়গায় রয়েছে বড় জিপির। এবং আপনি চলে যাবেন কুশিদা এবং রশিদাবাদের মধ্যখানে লক্ষ্মীপুর বলে একটা জায়গায় রয়েছে, সেখানটা কাজটা স্টার্ট হয়েছে। তাহলে এইভাবে মানুষকে কিন্তু আমাদের সরকার, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সহযোগিতা করছে এবং সেবাটা দিচ্ছে। তাহলে কি বিরোধিতা করার জন্যই তারা বিরোধিতা করছেন? বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে। যে কথাটা বারবার উঠে আসছে মিডিয়ার মাধ্যমে, যে একটা অলিখিত জোট হয়েছে বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের মধ্যে, এখানটায় কোনো প্রভাব নেই। আপনাকে কুশিতা জিপির কথাই বলি, যেখানটায় আপনার 25খানা বুথ 28খানায় মেম্বার রয়েছে, ওখানটায় ওরা বিজেপি 12টা মেম্বারের কন্টেস্টিং মেম্বার প্রার্থী দাঁড় করাতে পারছে, বাদবাকি করতে পারেনি। এরকমভাবে তুলসিহাটাতেও রয়েছে, রশিদাবাদেও রয়েছে এবং বড়োয়ে রয়েছে, যেখানটায় সিপিএম, কংগ্রেস, বিজেপি সম্পূর্ণরূপে প্রার্থী দিতে পারেনি। তারা লড়াই কী করে করবে? গ্রাম বাংলার মানুষ আবার মমতা ব্যানার্জির যে সিম্বল জোড়া ঘাস ফুল এবং তাদের ক্যান্ডিডেটকে ভোট দেবে, এটা আমরা আশাবাদী। কংগ্রেসের নেতা হরিশ্চন্দ্রপুরের এবং কংগ্রেসের একজন নেতা, তিনি রাজ্য স্তরের নেতা, তিনি মুস্তাক আলম, তিনি অভিযোগ করলেন যে 2018-তে আপনারা সন্ত্রাস করে ভোট লুট করে কর্মপঞ্চায়েতে ক্ষমতায় এসেছিলেন, এবার তা হবে না, এবার মানুষ প্রতিরোধ করবে। কি বলবেন? আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, 2018 সালে এখানটার এই 4টে জিপির রেজাল্ট কিন্তু আশানুরূপ কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের হয়নি। আপনাকে এক্সাম্পল দিয়ে বলতে পারি যে তুলসিহাটা জিপি যেখানটা আমরা দাঁড়িয়ে রয়েছে, এখানটায় 4টে মেম্বার আমাদের জিতেছিল টিএমসি। আমরা বোর্ডটা গঠন করেছিলাম, পরবর্তীতে অন্যান্য দল থেকে এসেছিল। আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি 25খানা মেম্বার হয়েছে, 25খানা মেম্বারের মধ্যে 20 অ্যাবভ পাবো আমি। এবং আমার রশিদাবাদ জিপিতে 19টা বুথ 21খানা মেম্বার হচ্ছে, যেখানে 21 হওয়ার সম্ভাবনা রয়েছে। বড়ই জিপিতে আমার 23খানা বুথ 26খানা মেম্বার হচ্ছে, যেখানে 20 অ্যাবভ আমি পাবো। কুশিদা জিপিতে 25টা বুথ 28টা মেম্বার রয়েছে, সেখানে আমরা 22-এর উপর আমরা মেম্বার আমরা কিন্তু পাবো। 12টা পঞ্চায়েত সমিতি রয়েছে, 12টায় 12টা পাবো। 2টো জেলা পরিষদ রয়েছে, 2টি জেলা পরিষদে পাবো এবং গণতান্ত্রিক পদ্ধতিতে পারবো। এখানটায় প্রতিরোধ কোনো এখানটায় বেলাই নাই। এখানটায় মানুষ টিএমসির পক্ষে, মানুষ মমতা ব্যানার্জির পক্ষে, মানুষ অভিষেক ব্যানার্জির পক্ষে। দিনভর আমরা মালদা জেলার 1 নম্বর হরিশ্চন্দ্রপুর ব্লক, সেই ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের, সেই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা আমরা ঘুরলাম, কথা বললাম সাধারণ মানুষের সাথে। অনেকেই পেয়েছেন জনকল্যাণমুখী প্রকল্পের বিভিন্ন সুবিধা, রাস্তাঘাট ঝকঝকে আলো, এবং যেটা দেখা গেল যে তুলসিহাটা গ্রাম পঞ্চায়েত না হয়ে সেটা শহরকে বলা ভালো, এমনটাই ছবি উঠে এসেছে আমাদের টাইপ টিভির ক্যামেরায়। তবে কিছু ক্ষোভ বিক্ষোভ থাকবেই, বিরোধীদের ক্ষোভ রয়েছে, কিন্তু শাসক দল তারা বলছেন যে এবারের পঞ্চায়েত নির্বাচন তারা কিন্তু আগের চাইতে বেশি ভোটের ব্যবধানে জয়ী হবে এবার তৃণমূল কংগ্রেস, এমনটাই দাবি নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছেন। এবং শুধু তাই নয়, আমাদের অপেক্ষা করতে হবে আগামী 8ই জুলাই ভোট কেমন হয় এবং আগামী 11ই জুলাই ভোট গণনায় যে তুলসিহাটা গ্রাম পঞ্চায়েত কার দখলে যায়। হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা গ্রাম থেকে ক্যামেরায় নিবাসের সাথে
গৌতম পাল, ট্রাইব টিভি।